ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের 11তম ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস কাকে বলে আগে আমরা সংজ্ঞাটা জেনে নেই। যে সমাসে পূর্বপদে থাকে সংখ্যাবাচক বিশেষণ, পরপদ থাকে বিশেষ্য পদ, সমস্ত পদটি দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায়, তখন তাকে দ্বিগু সমাস বলে। সংজ্ঞাতে আমরা কি বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যে সমাসের মধ্যে পূর্বপদের সংখ্যাবাচক, যেমন শত সংখ্যাবাচক বিশেষণ, শত সংখ্যাবাচক বিশেষণ, তারপরে বিশেষ্য পদ হইল অব্দি, অব্দ, বিশেষ্য পদ হইল অব্দ। তাহলে পূর্বপদে হলো সংখ্যাবাচক বিশেষণ, পরপদে বিশেষ্য পদ এবং সমস্ত পদটি দ্বারা সমাহার বোঝানো হয়েছে। শতাব্দী শতবর্ষের সমাহার, অর্থাৎ শতবর্ষের সম্মিলিত নাম হলো শতাব্দী। তাহলে শতবর্ষের সমাহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বলেছি এখানে? আবার মনোযোগ সহকারে বিষয়টা বুঝতে চেষ্টা করুন। শত সংখ্যাবাচক বিশেষণ, তারপরে অব্দ বিশেষ্য পদ এবং পরপদে অর্থের প্রাধান্য পেয়েছে। শতাব্দী অব্দ শব্দের প্রাধান্য পেয়েছে। অতএব শতাব্দী হলো শতাব্দীর সমাহার এবং শতাব্দী দ্বারা সমাহার বোঝানো হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে আমরা দ্বিগু সমাসের সংজ্ঞাটা সমস্ত পদ দ্বারা বুঝাইতে চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছ। তারপরের শব্দটা আবার একটু বোঝাই। চৌরাস্তা, চৌ অর্থাৎ চার, চার সংখ্যাবাচক বিশেষণ। রাস্তা তো রাস্তা, চার রাস্তার সমাহার। চৌরাস্তা চার রাস্তার সমাহার। চৌরাস্তা চার রাস্তার সমাহার। তাহলে চৌরাস্তা সমস্ত পদটি সমাহার বুঝাইছে, সমষ্টি বুঝাইছে, অতএব এটা দ্বিগু সমাস। তারপরে শব্দটা আরো গুরুত্বপূর্ণ, নবরত্ন। আমরা জানি নব অর্থ নতুন, কিন্তু এখানে নব অর্থ নয়, সংখ্যাকে বোঝানো হয়েছে। রত্ন একটা ধাতু, কিন্তু এখানে 9 জন ব্যক্তিকে বোঝানো হয়েছে নবরত্ন। তাহলে নবরত্ন 9 রত্নের সমাহার, সমস্ত পদটা সমাহার অর্থে প্রকাশ হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। অষ্টধাতু অষ্টধাতুর সমাহার। সপ্তর্ষি সপ্তঋষির সমাহার। ত্রিফলা তিন ফলের সমাহার, তিন ফলার সমাহার। ত্রিভুজ তিন ভুজের সমাহার। তারপরে হলো পঞ্চনদ পঞ্চনদীর সমাহার। পঞ্চনদ পঞ্চনদীর সমাহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চনদ হলো 5টা নদের সমাহার। 5 নদের সমাহার। পঞ্চ হইল 5, 5 হইল সংখ্যা, নদ হইল বিশেষ্য পদ। এই দুইটা মিলে হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চনদ। সমস্ত পদটা পঞ্চনদ সমস্ত পদ দ্বারা সমাহার বা সমষ্টি বোঝানো হয়েছে। অতএব আমরা যে সংজ্ঞাটা বললাম, যে সমাসে পূর্বপদে থাকে সংখ্যাবাচক বিশেষণ, পরপদ থাকে বিশেষ্য পদ, সমস্ত পদটি দ্বারা সমাহার সমষ্টি বোঝায়, তাকে দ্বিগু সমাস বলে। তাহলে 5 দ্বারা সংখ্যাবাচক বিশেষ্য, নদ দ্বারা বিশেষ্য পদ, সংখ্যাবাচক বিশেষণ 5, নদ হইল বিশেষ্য পদ এবং পঞ্চনদ হইল পঞ্চনদের সমাহার। অতএব এটা দ্বিগু সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে সপ্তাহের সমাহার। সপ্তাহ চোখ জোড়া, চোখ জোড়ের সমাহার, চোখ জোড়া।
দ্বিগু সমাস চেনার উপায় হলো সংখ্যাবাচক শব্দের সমাহার থাকবে। কি থাকবে? সংখ্যাবাচক শব্দে সমাহার থাকবে। তাহলে আমরা এই সমাসগুলির মধ্যে গুরুত্বপূর্ণ সমাসটা হইল শতাব্দী, নবরত্ন, ত্রিফলা, পঞ্চনদ, সপ্তাহ, এগুলি হলো সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। তারপর আমরা নিত্য সমাস কাকে বলি একটু সংজ্ঞাটা পড়ি। যে সমাসে সমস্ত পদ সমসমান পদসমূহ নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্য করতে হয় না, তাকে নিত্য সমাস বলে। অর্থাৎ সবসময় সবসময় সমাসবদ্ধ থেকে ব্যাসবাক্য করতে হয় না। দেশান্তর, অন্য দেশ, দেশান্তর, অন্য দেশ। অনুরূপভাবে যুগান্তর, অন্য যুগ, ভাষান্তর, অন্য ভাষা, ভাবান্তর, অন্য ভাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 12তম ক্লাস দেখার অনুরোধ থাকলো।